একবার যেই ঘুইরা তাকাস লাগে ঝাকাস পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপটা নাকি ঝকঝকে বানাস একবার যেই ঘুইরা তাকাস লাগে ঝাকাস পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপটা নাকি ঝকঝকে বানাস ওলালা 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 তোর ঝুমক ঝুমক চাল আর চিকন চিকন গাল আহার আগের এমন তেজ যেন লাল মরিচের ঝাল ওর মঙ্গলে লোনা তোর হয় না তুলনা তোর মন রাঙাতে করবো যা তুই চাস একবার যেই ঘুইরা তাকাস লাগে ঝাকাস পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপটা নাকি ঝকঝকে বানাস তোর ঝুমকো কানের দুল আর খোপায় গাঁদা ফুল ওই কাজল কালো চোখ আর স্বপ্নেতে মশগুল তোর মনটা পাবে যে আর ধন্য হবে সে তুই হাসলে পরে হাসবে যে আকাশ একবার যেই ঘুইরা তাকাস লাগে ঝাকাস পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপটা নাকি ঝকঝকে বানাস ওরে বাংলাদেশের মেয়ে তুই দুই লাগাস একবার যেই ঘুইরা তাকাস লাগে ঝাকাস পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপটা নাকি ঝকঝকে বানাস ওলালা 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 এই যে আসো তোমার নৃত্যের জন্য অনেক অনেক ধন্যবাদ না সমান করে আমাদের মহাদেব পাটমন্ত্রী উপস্থিত এলাকার সকল ভক্তবৃন্দ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সহ সাংগঠনিক সম্পাদক রংপুর বিভাগ খালেদ ভাই যেহেতু উনি সব মন্দিরগুলো ঘুরবেন আমাদের উলিপুর উপজেলার তার কাছে সংক্ষিপ্ত আমরা কিছু বক্তব্য শুনব কুড়িগ্রাম জেলা পুজো উদযাপন ফোরামের সদস্য সচিব স্বপন দ্বারা উনি বর্তমানে কিছু আপনাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য বলবেন সকলকে নমস্কার কেমন আছেন আপনারা আমরা মনে একটু ডিস্টার্ব করলাম নাকি আমরা তো আমি বিগত 3 দিন এসেছি আপনাদের এখানে 2 দিন মিটিং করে গেছি আর একদিন ইউনিভার্সাল সহ এসে পরিদর্শন করে গেছি আমি তেমন কিছু বলবো না আপনাদের দাবিগুলো আমরা জানি এবং আপনাদের এই দলদলিয়া ইউনিয়নের পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক সঞ্জিত দাদা রয়েছেন ইনি আমাদের এনার মাধ্যমে আপনাদের এই দলদলিয়া ইউনিয়নের সনাতনী ভাই বোনদের সমস্যাগুলো সমাধান করব এবং আপনাদের এই এলাকার কৃতি সন্তান আমাদের প্রদীপদা উনি আমাদের উলিপুর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক হিসাবে রয়েছে আমাদের ঢাকার প্রোগ্রামগুলোতে উনি সবসময় সময় দেন তা আমি আর তেমন কিছু বলবো না আজকে শুধু আমরা আমাদের নেতার কথা শুনবো নাকি তাই এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক কুড়িগ্রাম জেলার অহংকার উলিপুর উপজেলার কৃতি সন্তান উলিপুরের মাটি ও মানুষের নেতা আমাদের সনাতনী ভাই বোনদের যখন আমরা বিপদে পড়েছি ভাইকে বলেছি ভাই আমাদের সবসময় পাশে দাঁড়িয়েছে আমাদের খোঁজ খবর নিয়েছে তাই আজকে আমাদের প্রাণের নেতা জননেতা আব্দুল খালেক ভাই জননেতা আব্দুল খালেক ভাই আমরা একটু দিদিদের গুরুত্ব দেন সবাই গুরুত্ব দেন জেলা উপজেলা এবং ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত দোলদলিয়া ইউনিয়নের কদমতলা মহাদেব
সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির উদযাপন মন্দিরে দুর্গোৎসব উদযাপনের কমিটির নেতৃবৃন্দ, উপস্থিত মা বোনেরা, জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের এই দুর্গোৎসবে শারদীয় সুশুভেচ্ছা জানাচ্ছেন আমাদের নেতা ভারপ্রাপ্ত তারেক রহমান বলেছেন, ধর্ম যার যার, বাংলাদেশটি সবার, এই দেশ সবার। এই দেশ হিন্দু মুসলমান যুদ্ধ করে স্বাধীন একটি দেশ আমরা পেয়েছি, স্বাধীন একটি পতাকা পেয়েছি, লাল সবুজের পতাকা। আমরা এই উলিপুরের মানুষ, জন্ম উলিপুরে, জন্মের পর থেকে দেখেছি আমাদের বন্ধু বান্ধব বন্ধু ছিল, তাদের এই পর্বে আমরা গিয়েছিলাম, আমাদের পর্বে তারা এসেছে। এই যে ভাই ভাই যে সম্পর্ক, এটা আগেও ছিল, এখনো আছে। বাংলাদেশ যতদিন থাকবে, যতদিন হিন্দু মুসলমান থাকবে, এই ভাই ভাই অবস্থান অবশ্যই থাকবে আমাদের মাঝে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা আপনাদের পাশে থাকার জন্য, আপনাদের যেন সুন্দরভাবে আপনাদের এই অনুষ্ঠান করতে পারেন, আপনাদের মন্দিরে এসে আপনারা সুন্দরভাবে দুর্গোৎসব আপনারা পালন করতে পারেন। এই জন্য আমাদের চেয়ারম্যান বলছেন আমাদের নেতা কর্মীকে আপনাদের পাশে থাকার জন্য, কেউ কোনো বিশৃঙ্খলা করতে না পারে। আপনাদের উৎসব পালন করতেছেন, কোনো সমস্যা হচ্ছে আপনাদের? কোনো সমস্যা আছে? কোনো সমস্যা হয় নাই। আমরা দেখেছি উলিপুর একটি শান্তিপূর্ণ জায়গা। আমি 112টি মন্দিরে পূজা উদযাপন হচ্ছে। উলিপুর গরিব এলাকা, কিন্তু অবহেলিত এলাকা। এই অনেক মন্দিরে আমি দেখেছি উপরে পানি পড়তেছে, নিচে কাদা, বাউন্ডারি ওয়াল নাই। এই যে একটা ইনসিকিউর অবস্থা, এই অবস্থায় আমরা মনে করি আগামী দিনে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে আপনাদের যদি সমর্থন আসে, আপনাদের সমর্থনে যদি জাতীয়তাবাদী দল বিএনপি ধানের শীষের প্রার্থী জয়যুক্ত হয়, আমরা সেদিন বিএনপি যদি সরকারে আসে, আমরা সরকারের কাছে আপনাদের দাবিটা আদায় করে দেব। 112টি মন্দির সাথে এইটুকু বলে আমাদের দলের চেয়ারপারসন এবং নেত্রীর পক্ষ থেকে আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানিয়ে, শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। শেষ করার আগে আমাদের নেত্রী আপনাদের কাছে এই আপনার সামান্য কিছু শুভেচ্ছা পাঠিয়েছেন। আমরা এই শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন। উপহারটুকু আমাদের এই মন্দিরের নেতৃত্ব কমিটির কাছে আমরা হস্তান্তর করছি। সকলকে ধন্যবাদ। আগামী দিনে হিন্দু মুসলমানকে এক করে যিনি বাংলাদেশকে নতুন ভাবে গড়ার স্বপ্ন দেখছেন, তিনি আমাদের নেতা, আগামী দিনের নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জিন্দাবাদ, জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আমরা মহামূল্যবান বক্তব্য শুনলাম। যেহেতু খালেদ ভাইয়ের সময় খুব সংক্ষিপ্ত, এই জন্য আমরা কারো বক্তব্য দেওয়ার সুযোগ দিলাম না। সবাইকে ধন্যবাদ।